ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মধ্যকার 5 ম্যাচের ওয়ানডে সিরিজের 4 নম্বর ম্যাচ, যেটা অনুষ্ঠিত হবে 19শে জুলাই বাংলাদেশ সময় রাত্র 8টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে কেনিংটন ওভাল ব্রিজটাউনে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে সিরিজে 2-1 এগিয়ে আছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচটাতে জয়লাভ করেছিল সেই ওয়েস্ট ইন্ডিজ পরে ব্যাট করে, এবং পরের দুইটাতে নিউজিল্যান্ড পরে ব্যাট করে দুইটাতেই জয়লাভ করেছে, এবং দুইটাতে খুব ভালোভাবেই তারা জয়লাভ করেছে, এবং তারপরে 2-1 এখন এগিয়ে। এখন এই ম্যাচটা যদি জিততে পারে তাহলেই কিন্তু ঘটনা হয়ে যাবে, অর্থাৎ সিরিজে নিউজিল্যান্ড জিতে যাবে 1 ম্যাচ হাতে রেখে। আর যদি এই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জিততে পারে তাহলে তারা কাম ব্যাক করবে। এখন কি ঘটনা ঘটবে সেটা যাওয়ার আগে একটু বলে নিচ্ছে, এই দুই দল তাদের শেষ যে 10টা ওয়ানডে খেলেছে 2টাই জিতেছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, 8টায় জিতেছে কিন্তু নিউজিল্যান্ড। এবং যদি আমরা শেষ দুইটা ম্যাচ ধরি তাহলে ওয়েস্ট ইন্ডিজ শেষ 2টা ওয়ানডেতে হেরেছে এবং নিউজিল্যান্ড তারা শেষ 2টা ওয়ানডেতে জয়লাভ করেছে। এবারে কেনিংটন ওভালের একটু গল্পতে আসি। কেনিংটন ওভাল এটা দিনের খেলা, একেবারে সকালে শুরু হবে, যেটা বাংলাদেশ সময় রাত্র 8টায়, কিন্তু একেবারে তাদের দিনে একেবারে সকালে শুরু হবে। এই মাঠে অ্যাভারেজ রান 212, সর্বোচ্চ রান কিন্তু চেজ হয়েছে 320, অতএব এখানে কিন্তু মোটামুটি রান আছে। কিন্তু যেটা হয় প্রথম দিকে কিন্তু বল কিছুটা মুভমেন্ট করে, 60% টাইমে পেসারও উইকেট পায়, 40% টাইমে স্পিনারও উইকেট পায়। এখানেও স্পিনারের একটা বড় বেনিফিট আছে, কিন্তু সেটা ওই প্রভিডেন্স স্টেডিয়াম গায়নার মতো না। গায়নাতে যেমন 50-50, সেখানে 60-40। সো এখানেও স্পিন আছে কিন্তু অত বেশি না, যেটা গায়নার মতো না। এখন সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের জন্য কিছুটা ভালো, এবং স্পিন টাইপের ট্র্যাকে আসলে ওয়েস্ট ইন্ডিজ সার্ভাইভ করবে, এটা স্বাভাবিক ঘটনা। এই মাঠে 12টা ম্যাচে আগেবার জিতেছে, 19টা ম্যাচে পরের বার জিতেছে, তার মানে এখানে পরের ব্যাটের রেকর্ডটা ভালো। তার উপর সকালে খেলা, আর্লি মুভমেন্ট থাকবে, তারপর আস্তে আস্তে পিচটা সেটেল ডাউন হবে। অথবা আমার কাছে মনে হয় যারা টসে জিতবে তারা অবশ্যই পরে ব্যাটিং করবে, এবং তাদেরই ম্যাচে জয়ের একটা ভালো সম্ভাবনা থাকবে। এবার আমি যদি একটু এই মাঠের শেষ 3 ম্যাচের কথা বলি, 3 ম্যাচে 3টাতেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছে, শেষ 3টা ম্যাচে। এবং শেষ 3টা ম্যাচের ভিতর ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের ম্যাচ ছিল সেখানে, এবং মজার ব্যাপার হচ্ছে সেই 3টা ম্যাচের 3টাই পরে ব্যাট করার সুযোগ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, 3টাতেই তারা জয়লাভ করেছিল। একটা ভারতের সাথে ছিল, 2টাই ইংল্যান্ডের সাথে ছিল, সেগুলো তারা পরে ব্যাটিং করে জয়লাভ করেছে। অতএব এই ম্যাচটাও যদি পরে ব্যাটিং করতে পারে ওয়েস্ট ইন্ডিজ, তাহলে ওয়েস্ট ইন্ডিজের জন্য একটা আশা থাকবে। আদারওয়াইজ আবারও নিউজিল্যান্ড এখানে ফেভার থাকবে। কিন্তু কথা হচ্ছে যে গত ম্যাচে শেষ যে 2টা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করার সুযোগ পেয়েছিল সেটা গায়ানাতে। একটা ম্যাচে 138 অল আউট হয়েছিল, একটা ম্যাচে 140 অল আউট হয়েছে। শেষ ম্যাচে তারা 140 অল আউট হয়েছে, যেখানে লেনক্স তিনি উইকেট পেয়েছেন, কিন্তু এর আগের ম্যাচেও উইকেট পেয়েছিলেন, এই ম্যাচেও 3-4টা উইকেট পেয়েছেন। এবং ব্যাটিংয়ে আসলে কেচি কার্তির ছাড়া আর কেউই আসলে ভালো ব্যাটিং করে না। বিশেষ করে শাই হোপ তার ভালো খেলার কথা, যেহেতু স্পিন তিনি ভালো খেলেন, কিন্তু তিনিও আসলে অধিনায়ক হিসেবে পুরোপুরিভাবে ব্যর্থ। এবার নিউজিল্যান্ডের কথা যদি বলি, নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে মোটামুটি যেহেতু এগুলো খুব হাই স্কোরিং গ্রাউন্ড না, ওয়ানডেতে যেমন হাই স্কোরিং বা টি20তে আমরা হাই স্কোরিং দেখি, এরকম হাই স্কোরিং গ্রাউন্ড না থাকার কারণে ওই ল্যাথাম কিংবা হ্যান্ডি নিকলস কিংবা ওই তাদের অন্যান্য যে প্লেয়ারগুলো আছে, বিশেষ করে আমি যদি বলি ডেরি মিচেল, এই প্লেয়ারগুলো কিন্তু আসলে এই ধরনের পিচে খুব ভালো খেলেন। তো ওভারঅল এই ম্যাচে কী ঘটনা ঘটবে, ওভারঅল যে ঘটনা ঘটবে আমার কাছে মনে হয় আমি এই ম্যাচে আসলে নিউজিল্যান্ডকে ফেভারিট রাখবো। যদি ওয়েস্ট ইন্ডিজের কোনো ভালো সম্ভাবনা থাকে সেটা পরে ব্যাট করলে তাহলে একটা সম্ভাবনা তৈরি হবে। আদারওয়াইজ এই ম্যাচে আমি নিউজিল্যান্ডকে ফেভারিট রাখছি। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে একটুও ভুলবেন না।